আজ এক পংটা মৌলবী নাম মুফতি আবু তালহা, সে বলছে যেই সমস্ত কওমি উলামায়ে কেরাম জামাতের সাথে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে, জামাতের সাথে জোট করেছে, তাদেরকে হেফাজত থেকে বের করে দিতে হবে। মানে হেফাজত থেকে বের করে দেওয়াই নাকি তাদের জন্য উচিত, এই কথাই বলতেছেন। আমি এই পংটাকে মৌলবীকে বলছি, আল্লামা মামুনুল হক বাদে হেফাজত একেবারে জিরো। এখন হেফাজত মানেই আল্লামা মামুনুল হক, আর আল্লামা মামুনুল হক মানেই হেফাজত। সুতরাং কথা কার সামনে কীভাবে বলছো একটু বুঝি সুঝি বইল ভাই। জমিয়ত উলামায়ে ইসলাম আজকে ভেনপির ববি হাজরাতের সাথে হাত মিলিয়ে বিবাহ পাগল তোমার আমরা আমলনামা জানিনি, তুমি 6টা বিয়ে করেছো বলে আমরা সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছি। এবং কত যে অকাম কুকামের তুমি সাক্ষী তুমি নিজেই ভালো করে জানো। আর তুমি আসো মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতে, তুমি আসো হেফাজত থেকে মামুনুল হককে বের করে দিতে। তোমার মতন পংটা মৌলবীকে মামুনুল হক গুনায় ধরে না, এটা মনে রাখবা। কি আশ্চর্য! আমি বলি এই সমস্ত বজ্জাত কমবক্ত যারা আছে তাদেরকে কোনোভাবেই যেন হেফাজতের সাথে সংমিশ্রণ না করা হয়। মামুনুল হক মানে হেফাজত, হেফাজত মানেই মামুনুল হক। বাংলাদেশে এখন মামুনুল হক ছাড়া হেফাজত একবারে শূন্যের কোঠায়। অতএব মামুনুল হকের ব্যাপারে সাবধানে কথা বলেন, তার ছাত্ররা তোমাদেরকে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। তবে হুজুর ছাড়া উপায় আছে নাকি ভাই? জানাজা কিন্তু হুজুরই পড়াবে, ঠিক কিনা? নামাজ যারা পড়ো না, জীবনে পশ্চিম দিকে সেজদা মারো না, পড়ি গেলে উদ্দুহি পূর্ব দিকে পড়ো, তাও পশ্চিম দিকে পড়ো না। মরার সময় মনে করছে হুজুর তোমার জন্য দোয়া করবে, হুজুর কিন্তু সেই সময় কায়দা করে ঝাড় দিতে। আমি যেরকম জানাজা পড়াইছি আগে শুনি যে নামাজ পড়িছে নাকি, কয় হুজুর জীবনে পশ্চিম দিকে সেজদা মারিনি। আমি বলি আল্লাহ এরাও ছাড়ছে না, আমিও পারছে না, ইমামতি বাঁচানোর জন্য আল্লাহ আকবার, কথা কয় না। এরপরে যে দোয়া আছে কি প্রকাশ্যে পড়া লাগে ভাই? মনে মনে বলি আল্লাহ জীবনেও নামাজ পড়িনি, আপনি সাইজ করে দিন, আল্লাহ আকবার, কথা কয় না। নামাজ কালাম পড়ে না, হুজুর বেচারা পড়ে বিপদে। এইবার কবরে যাই হুজুরকে দিয়ে মিথ্যে কথা বলাই। কি মিথ্যে কথা? কয় বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, ওগো আর রাসূল এ আপনার মিল্লাতে ছিল। ওরে ভাই ছিল, ও তো চিটার, জীবন নামাজ পড়েনি। যে ব্যক্তি রাসূলের উম্মত সে কি নামাজ ছাড়তে পারে? কথা বলেন। নামাজ ছাড়া কখনো রাসূলুল্লাহর সঠিক উম্মত হওয়া যাবে না। বলতেছিলাম সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার ওই যে ইমাম আবু হানিফা, সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলছেন, বাবা রে অজু তোমার রাসূলুল্লাহর তরিকায় হচ্ছে, কেন হাসেন হুজুর? ডাক দেয়া বলেন, হুজুর হাসি এই কারণে, শোনো বাবা, তোমার অজুর পানি তুমি যখন অজু করতেছিলা, অজুর প্রতিটা ফুটায় ফুটায় আমি দেখতে পেলাম, প্রতিটা ফুটায় ফুটায় তোমার গুনাহগুলো ঝরে যাচ্ছিল। এই যে কিছুক্ষণ আগে তুমি একটা পরনারী স্পর্শ করেছো, অমুক জায়গায় পরের মাল চুরি করেছো, তুমি এই কাজগুলো করে, এই অকামগুলো করে, তুমি যে এখন নামাজে এইখানে অজু করতে এসেছো, তোমার অজুর পানির প্রতিটা ফুটাই ফুটাই ওই গুনাহগুলো ঝরে যাচ্ছে। আমি দেখতে পেয়ে আমি মুস্কি হাসতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, আবার ওই রকম চোখ যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম করে বলি আজও ওই রহমতের ফেরেশতার পাখা দেখা যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এজন্য খুতবা লম্বা করব না। আশা করি আপনারা আজকের মাহফিলের লাভটা বুঝতে পেরেছেন। কি পারছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, চলুন এবার আমরা আমাদের মাহফিলের মেন পয়েন্টে চলে যাই। আপনারা জানেন আমি খুতবার মধ্যে সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, উল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম যদি তোমরা, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনা তোমরা ভালোবাসতে চাও, কারে? আল্লাহ, আল্লাহকে। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি হে নবী বলে দেন, আমি আল্লাহকে ভালোবাসতে হলে সরাসরি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, তাদের সুরাত আর সিরাত এ দুটা যেন আপনার মতন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
তাহলে আমরা কার ভালোবাসা চাই? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি চাও তাহলে আমার রসুলের সিরাত সুরত দুইটাই গ্রহণ করো। সিরাত মানে রসুল্লাহর মতন চরিত্র হতে হবে। কার মতন? আরো জোরে বলেন। আচ্ছা, আমার রসুল কি সুদ খাইছে ভাই? কথা কয় না, কথা কয় না। আমার রসুল কি ঘুষ খাইছে? আমার রসুল কি পরের জন্য আইল ঠেলছে? আমার রসুল কি মিথ্যা কথা কইছে? আমার রসুল কি আলেমদের গালি দিয়েছে? আমার রসুল কি কাউকে মিথ্যা মামলায় ফাঁসাইছে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহলে আপনি আল্লাহ রসুলকে, আল্লাহকে যে ভালোবাসতে চাইছেন, তা রসুলের মতন সিরাত তৈরি করবেন না। আপনি কেন ঘুষ খান? আপনি কেন সুদ খান? সুদ হারাম, ঘুষ হারাম, এ কথা কে জানে না? কথা কয় না, কথা কয় না।